ভালো সিমেন্ট আপনার আমি 500 টাকা করে দেবো। কি 500 টাকা করে সিমেন্ট দিবা? ও তো বললো ওই দামে সিমেন্ট পাওয়া যায় না। আরে চাচা আপনি বোঝেন না, ওই কথা না করলি তো ও আপনার কাছে 700 টাকা করে বেচতে পারবে না, বোঝেননি? এই জন্যই আপনারা 700 টাকা করে কয়েছে, আর কয়েছে 500 টাকা করে পাওয়া যায় না। তাহলে তো বাবু ও বিরাট ধান্দাবাজ, ওর কাছে তো আর সিমেন্ট নেওয়া যাবে না। তুমি এক কাজ করো, 50 বস্তা সিমেন্ট এই লেবার দিয়ে জলিল চাচার বাসায় পাঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করেন। লেবার দিয়ে সিমেন্ট আমি জলিল চাচার বাসায় পৌঁছে দিবান। সিমেন্ট আপনি আমার কাছ থেকে নিয়েন। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। আপনি নিশ্চিন্তে থাকেন। আচ্ছা দাঁড়াও, জলিল চাচা ফোন দিচ্ছে। হ্যালো, এই বাবু তুমি তো বিরাট ধান্দাবাজ, তোমার কাছ থেকে আমি আর সিমেন্ট নেবো না। বেশি দামে সিমেন্ট পাইছে মানুষের ঠকাও, ঠকবাজ কোথাকার। হ্যাঁ চাচা, এ কি বলছেন আপনি? আমি তো অলরেডি সিমেন্ট লোড করে ফেলাইছি, আর আপনি এখন এইসব কথা বলছেন কেন? তোমার ওই সিমেন্টের থেকে ভালো মানের সিমেন্ট আমি কম দামে পাইতেছি, তাই তোমার কাছ থেকে আমি বেশি দামে সিমেন্ট নিতে পারবো না। চাচা, জিনিস যেটা ভালো সেটার দামটা একটু বেশি। মান ভালো না ছাই, এসব 2 নম্বরের ব্যবসা বাদ দাও, মানুষের ঠকায় না। যাক চাচা, লাইনই পড়েছে। রাখো। একদম উচিত কাম করেছেন চাচা। কি হয়েছে ভাই, কোনো সমস্যা নাকি? আরে জলিল চাচা এখন বলতেছে সে নাকি আমাদের কাছ থেকে সিমেন্ট নিবে না, সে কম দামে কোথা থেকে সিমেন্ট কিনতেছে। এখন এইসব কথা বলতে কি জন্য? গাড়ি তো প্রায় লোড হওয়া শেষ। হ্যাঁ সেটাই তো আমিও বুঝতেছি না। না, তার জন্য এখন আমাদের বিপদে পড়ে যেতে হলো। এই সিমেন্ট লোড করো না, রাখো রাখো। তা যাই হোক চাচা, আপনার কয় বস্তা সিমেন্ট লাগবে? বাড়ির ছাদ করবো তো, প্রায় 50 বস্তা সিমেন্ট লাগবে, তুমি পাঠাই দিয়ে নে। ঠিক আছে চাচা, কোনো সমস্যা নেই। আপনার ওই সিমেন্ট আমার গাড়িওয়ালা দিয়ে আপনার বাড়ি পাঠাই দিবানে। আপনি ওই গাড়িওয়ালার কাছে ওই টাকা 500 টাকা করে ধরে হিসাব করে ওনার কাছে পাঠাই দিয়েন। ঠিক আছে বাবু, টাকা দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে, যান দালি। যাক, সকাল সকাল একটা বাম্পার মাইরে দিলাম। কি ব্যাপার মিস্ত্রি, তুমি এত জরুরি ভাবে আমারে তলব করলে কেন? আরে চাচা, আপনি কি সিমেন্ট নিয়ে আইছেন? এ দেখি কাজ করা যায়, ঢালাই দেওয়ার সময় সব জমাট বাইন্ধে যাচ্ছে। কি মিস্ত্রি, তুমি একই কথা বলতেছ? এত টাকা দিয়ে আমি সিমেন্ট নিয়ে আসলাম, আর সিমেন্ট দলা ধরে যাচ্ছে। হ্যাঁ চাচা, আপনিও কোন জায়গাতে নিয়ে আইছেন? এ তো সব ডেট এক্সপায়ার মাল। এই মাল দিয়ে যদি ঘর বানানো হয় 1 বছরও টেকবে না। হাই হাই হাই, ও আমার কম দামে সিমেন্ট দিয়ে এত বড় ক্ষতি করে দিল। এত কষ্টের টাকা দিয়ে বাড়ি ঘর করছিলাম, আর ও আমার এত বড় ক্ষতি করে দিল। টাকা বাঁচাতে না দিয়ে যদি ভালো সিমেন্ট কিনতাম, তাহলে আমার এই ক্ষতিটা হইতো না। আর আমার কাছে টাকা পয়সাও নাই যে আমি নতুন করে সিমেন্ট কিনে নিয়ে আসবো। হাই হাই হাই, এ আমার কি ক্ষতি হয়ে গেল। হায় রে সর্বনাশ, আমার সব শেষ হয়ে গেল। কি ব্যাপার, কাঁদতেছে কে? আল্লাহ, আরে আমি জলিল এখন চাচা মনে কি হচ্ছে- করবো, আমার সব শেষ হয়ে গেল। আরে চাচা, কি হয়েছে আপনার? কাঁদতেছেন কেন? আর বললেন না ভাই, চাচা কম দামে ডেট এক্সপায়ার মাল কিনেছে, ওই ডে ঢালাই দিতে গেলে একদম জমাট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ডেট এক্সপায়ার মাল কিনছে মানে? ওই সিমেন্ট দিয়ে বিল্ডিং এর কাজ করলে তো বিল্ডিং বেশি দিন টিকবে না। হ্যাঁ ভাই, আমিও চাচারে সেই কথাই বললাম, ডেট এক্সপায়ার সিমেন্টে ঢালাই দিলে বেশি দিন টেকবে না। কাকা, আমি আপনাকে আগেই বলছিলাম সস্তায় কোনো জিনিস কিনেন না, জিনিস যেটা ভালো